আজকে ভারতবর্ষে শুধু নয় বিশ্বের কোনায় কোনায় সব জায়গাতে মুসলমানদের উপরে বিশেষ করে জুলুম হচ্ছে। দেখবেন আমাদের ভারতবর্ষের বুকে অনেক মসজিদ আছে, যে মসজিদগুলোকে বন্ধ করে দেয়া হবে। কিছু কিছু মসজিদকে টার্গেট করেছে যে এই মসজিদগুলো বন্ধ করে দেয়া হবে। এই মুসলমানদের উপরে জুলুম হচ্ছে। কিছুদিন আগে আপনারা শুনেছেন কত পুরনো বাবরি মসজিদ, যে জায়গাটাকে ভেঙে সেখানে মন্দির বানানো হয়েছে। আমার লেখক লিখছেন মুসলমানদের উপর যেই জুলুম চলছে তার বিরুদ্ধে আমার লেখক মেটিয়াপুরুজের বিখ্যাত কবি তিনি লিখেছেন, ইসলামের উপর হচ্ছে জুলুম আজকে চারিদিকে, বেদিনরা এসে ঝান্ডা বাঁধে মসজিদের মিনারে উঠে। ইসলামের উপর হচ্ছে জুলুম আজকে চারিদিকে, বেদিনরা এসে ঝান্ডা বাঁধে মসজিদের মিনারে উঠে। কোথাও বন্ধ করে দিচ্ছে আজান, জ্বালিয়ে দেয় কোরআন। কোথাও বন্ধ করে দিচ্ছে আজান, জ্বালিয়ে দেয় কোরআন। মা বোনেদের বোরখা ছিঁড়ে তাদের করছে অপমান। আমার নবীর নামে কত করেছে বদনাম। ইসলামের উপর হচ্ছে জুলুম আজকে চারিদিকে, বেদিনরা এসে ঝান্ডা বাঁধে মসজিদের মিনারে উঠে, মসজিদের মিনারে উঠে। এই ভারতবর্ষের বুকে একটা চক্রান্ত চলছে। আমরা অনেকে জানি, অনেকে জ্ঞানী গুণী মানুষ আমরা বুঝি এই ভারতটাকে হিন্দু রাষ্ট্র বানানো হবে। ভিতরে ভিতরে চক্রান্ত চলছে। এই ভারতবর্ষের বুকে 700 বছর মুসলমানরা রাজত্ব করেছিল। তারা চাইলেও এই ভারতটাকে মুসলমান রাষ্ট্র করে দিতে পারত, কিন্তু না, আমার নবীর আদর্শ, আমার নবীর নীতি মেনে তারা দেখেছে যার জাতি যার ধর্ম তার কাছে সঠিক, সুতরাং কোন ধর্মে আঘাত করা যাবে না। আমার লেখক কি লিখছে দেখুন, ও গো আমার নবীর, ও গো 700 বছর এই ভারতে মুসলিমরা করেছিল শাসন। ও গো 700 বছর এই ভারতে মুসলিমরা করেছিল শাসন। কোন মন্দিরেতে ঘন্টা বাজাতে কেউ করেনি কভু বারণ। কেন? ধর্ম নিয়ে এত রাজনীতি হতো না। ও গো ধর্ম নিয়ে এত রাজনীতি হতো না। দেখো লেখা ইতিহাসে এ দেশে গঠন করেছিল সব ধর্মের মানুষ মিলে মিশে। তবে আজকে কেন, তবে আজকে কেন বলছে ওরা ছাড়তে হবে কোরআন। কোরআন যদি না ছাড়ো তবে যাও বাংলাদেশ পাকিস্তান। কোথাও মসজিদ ভাঙে, কোথাও মাজার ভাঙে, দখল করে গোরস্থান। দাড়ি টুপিওয়ালাকে মেরে মেরে বলে বল জয় শ্রীরাম। ওরে শিশু নারী, ওরে শিশু নারী হত্যাকারী, তোরা হয়ে যা সাবধান। কেন? মোদের শকত ঈমান ছাড়বো না কোরআন, মোদের শকত ঈমান ছাড়বো না কোরআন। যদি যায় চলে যাক জান, যতই করিস জুলুম বলে দিলাম ছাড়বো না হিন্দুস্তান। কোথাও বন্ধ করে দিচ্ছে আজান, জ্বালিয়ে দেয় কোরআন। মা বোনেদের বোরখা ছিঁড়ে তাদের করছে অপমান। মা বোনেদের বোরখা
ইসলামের উপর হচ্ছে জুলুম আজকে চারিদিকে বেদিনরা এসে ঝান্ডা বাঁধে মসজিদের মিনারে উঠে আমরা এই ভারতবর্ষের মানুষ দেখবেন এখন অনেকে আতঙ্কে আছি কারণ বেশি দূর নাই আপনাদের এই ধামুয়া স্টেশন থেকে কিংবা একটা ভিড় বাস ভিড় ট্রেনের মধ্যে যদি দেখবেন একটা দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষ গিয়ে ওঠে তার পাশে কেউ দাঁড়াতে চায় না কারণ কেন মুসলমানের গায়ে কি গন্ধ আছে যে তার পাশে দাঁড়ানো যাবে না তার গায়ে গা লাগিয়ে থাকা যাবে না দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষদেরকে অপমান করা হচ্ছে যেখানে সেখানে টেনে তাদেরকে মারধর করা হচ্ছে আপনারা অনেকে ইউটিউবের মাধ্যমে দেখেছেন আমার লেখক লিখছেন মুসলমানদের উপরে যে জুলুম চলছে এটা হওয়ার কথা ছিল কারণ আমার নবী হাদিসের মধ্যে বলে গেলেন এমন একটা সময় আসবে এমন একটা যুগ আসবে মুসলমান বাড়ির দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষেরা পর্দাওয়ালা মা বোনেরা রাস্তা দিয়ে যখন যাবে তাদের উপরে নানান অত্যাচার হবে আমার লেখক লিখলেন আমার নবী হাদিসের মধ্যে লিখে গেলেন এমন একটা সময় আসবে শুধু দাড়িওয়ালা টুপিওয়ালা তারা মার খাবে তবে এর জন্য আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই তারপরে কি হবে শুনুন বলছে ওগো আমার নবীর ভবিষ্যবাণী করে গেছেন বারে বার ওগো আমার নবীর ভবিষ্যবাণী করে গেছেন বারে বার 14 সিদ্দিক পরে মুসলিমদের উপরে বাড়বে বেদিনদের অত্যাচার সেই অত্যাচারের সীমা যেদিন সেই অত্যাচারের সীমা যেদিন পার হয়ে যাবে কোনো এক রোজার শুক্রবারে কাবার ধারে ইমাম মেহেদীর আবির্ভাব হবে আর তখন কি হবে চৌঠা আসমান হতে ঈসা নবী নেমে আসবে পৃথিবীতে ওগো চৌঠা আসমান হতে ঈসা নবী নেমে আসবে পৃথিবীতে ইমাম মেহেদীর সাথে জোট বেঁধে যুদ্ধ করবে বেদিনদের সাথে আর তখন কি হবে ইসলাম বিরোধী যত ধর্ম জাতি ওগো ইসলাম বিরোধী যত ধর্ম জাতি সব এক হয়ে যাবে মুসলিমদের সাথে সেদিন ভয়ঙ্কর যুদ্ধ শুরু হবে আর অবশেষে ওগো অবশেষে সেই যুদ্ধে মুসলিমরা জিতে যাবে সারা পৃথিবীতে এক ধর্ম ইসলাম কায়েম হবে আর যত বেদিন ওগো যত বেদিন কালেমা পড়ে সেদিন ওগো যত বেদিন কালেমা পড়ে সেদিন মুমিনি হয়ে যাবে সেই আলামত শুরু হয়ে গেছে সাবধান হও গো মুসলমান তাই কাফন পরে তৈরি থেকো ওগো তানবীর কালাম কাফন পরে তৈরি থেকো ওগো তানবীর কালাম কোথাও বন্ধ করে দিচ্ছে আজান জ্বালিয়ে দেয় কোরআন মা বোনদের বোরখা ছিঁড়ে তাদের করছে অপমান আমার নবীর নামে কত